এই যে গাড়ি গুলিতে মারা গেছে, পুলিশের গুলি। কিসে মারা গেছে? পুলিশের গুলিতে ছাত্র ডাকাত দিয়ে মারা গেছে। কি কাজ করতো? কি কাজ করতো? ছাত্র ছাত্র। ছাত্র আন্দোলনে মারা গেছে পুলিশের গুলিতে। এক খবর দিয়ে আসছে। বিএনপির লোক সব সব বিএনপির লোক। ওনাটা ওই এই বাড়িতে একটা ছাত্র ছিল, গুলিতে মারা গেছে। ঢাকা কেন্দ্র হয়েছিল। নামাই দিয়ে দিছি পছরে যাক আপনাদের নামে খুলছে জেওরাত করবার আইছে। পড়াশোনা করতে দিল্লিতে। জীবন বিএনপির নেতা খবর বেরোত করতে আসছে। হ্যালো, না না আমি তো ওই যে সেইছি, ওই যে তোমার যে এই এমপির হাতে আইছি, বিএনপির নেতার হাতে। ঠিক আছে। তারপর মারা গেছে।
সেলিমের কাছাকাছি থেকে অনেক লোক ছবিটা কি তারা করেন ওই ছবিটা তারা করেন আঙ্কেল ছবিটা একটু তারা করবেন উঁচু করেন না ছবিটা ছবিটা উঁচু করতে বলেন ছবিটা উঁচু করেন ওই এদিকে আমাদের ভাই আরাফাত মুন্সি শহীদ হয়েছেন আমাদের কেন্দ্র নেতা জনাব ইমরান প্রেসিডেন্ট বিএনপির যুগ্ম মহাসচিব আমাদের নেতা জনাব তারেক রহমানের পরবর্তী সিদ্ধান্তে আজকে শহীদদের কবর আসছেন। আমরা মকসুদের আমাদের তিনটা ভাই শহীদ হয়েছে। আমরা প্রথমে আরাফাত রহমান মুন্সির কবর করতে আসছি, আমাদের নেতা আসছেন। সমস্ত বিএনপি এবং নেতৃবৃন্দ সকলকে ধৈর্যের সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহাকে একবার এবং সূরা ইখলাসকে একবার পাঠ করার অনুরোধ করছি। এবং দ্রুত দোয়া করা হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির والمغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা শুধু দুরূদ পড়ে যেন নামাজের মধ্যে পড়ে দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربك دالدة مهربان منير الله ছাত্র বৈষম্য আন্দোলনে আল্লাহ সারা বাংলাদেশে আল্লাহ যারা নিহত হয়ে আল্লাহ বীর শহীদরা নিহত হয়েছে আল্লাহ এই বীর শহীদদের আল্লাহ কবর জিয়ারতের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের গোপালগঞ্জের মা মাটি মানুষের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সালেহ, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ভাই সহ গোপালগঞ্জ মুকসুদপুরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এবং সর্বস্তরের আল্লাহ মহারাজপুর ইউনিয়ন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমাদের এই কবর জিয়ারত এই আরাফাতের কবর জিয়ারত করার জন্য এসেছে। আল্লাহ এই আরাফাতকে আল্লাহ আপনার কবরকে জান্নাতের আলা মাকাম দান করিয়া দিন। আল্লাহ এই আরাফাতকে আল্লাহ শহীদ মর্যাদা দান করিয়া দিন। আল্লাহ সারা বাংলাদেশে আল্লাহ যত শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ বাংলাদেশে বিশেষ করে আল্লাহ আমাদের এই আরাফাতের আব্বা আম্মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ আমাদের তারেক রহমান অসুস্থ হয়ে আল্লাহ দীর্ঘদিন আল্লাহ লন্ডনে আল্লাহ চিকিৎসা নিতেছে। আল্লাহ আপনার বান্দাকে আল্লাহ দ্রুত শিফায়ে আজেলা কুল্লিয়া দান করিয়া দিন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ আপনার বান্দিকে দ্রুত শিফায়ে আজেলা কুল্লিয়া দান করিয়া দিন। আল্লাহ এছাড়া যত এই আন্দোলন সংগ্রামে যারা অসুস্থ হয়েছে আল্লাহ বিএনপি পরিবারের আল্লাহ সবাইকে শিফায়ে আজেলা কুল্লিয়া দান করিয়া দিন। সেলিমুজ্জামান সেলিম ভাইকে আল্লাহ এই গোপালগঞ্জে আল্লাহ নমিনেশন পেয়ে জনমানুষের খেদমত করতে পারে এই তৌফিক দান করিয়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে একটু দোয়া করুন।
সামনে আটেন